গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। প্রথমে হ্যাপি জামাই ষষ্ঠী টু অল মাই ফ্রেন্ডস। আজকে নিশ্চয়ই ভালো করে আনন্দ করছেন, সবাই মিলে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া। এটা একটা সত্যি আনন্দের দিন। আমাদের বাঙালিদের মধ্যে যেটা আছে 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এটাও একটা আমার মনে হয় ইয়ে হয়েছে। আর খুব ভালো লাগে, এনজয় করা যায়, ফ্যামিলির সবাই মিলে যখন এনজয় করি ভালোই লাগে। তা আশা করি আপনারা ভালোভাবে কাটাবেন বা কাটাচ্ছেন আজকের দিনটা। আমার তো জামাই ষষ্ঠী বলে এবার কিছু ব্যাপার নেই। আগে যখন সৌনক বেঁচে ছিল তখন ওই মা বাবা তো প্রতিবার শিলিগুড়ি যেতে পারতো না। তা মা বাবা মানে বাবা টাকা পাঠিয়ে দিত, বলতো তুই তাদের কিছু মানে আয়োজন করিস, রান্না বান্না করে খাওয়াস। দুবার গিয়েছিল। একবার আমরা আসাম ঘুরতে গিয়েছিলাম জামাই ষষ্ঠীর সময় সবাই মিলে, বাবা মা আমি সৌনক সবাই মিলে। আরেকবার গিয়েছিল শিলিগুড়িতেই গিয়েছিল, সেবারেও আমরা বাবারও ভালো লাগতো খাওয়া দাওয়া। কই মাছ, ইলিশ মাছ, চিতল মাছ, তারপরে চিংড়ি মাছ, সবই সবার ভালো লাগলো। ইলিশ মাছ তো অবভিয়াসলি ছিল। এই জিনিসগুলোই আর কি বলবো। তা এখন তো বাবাও নেই, সৌনকও নেই, তাই আমাদের এবারে কোনো জামাই ষষ্ঠী বা কিছু হয়নি। আজকে কাল থেকে আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। তা আজকে তাই জন্য আমি একটা শর্ট একটা দিচ্ছি আপনাদের। আজকে আমাদের বাড়িতে এমনি রান্না হয়েছে, শরীরটা খুব একটা ভালো ছিল না বলে কুমড়ো দিয়ে ডাল, একদম পাতলা মুগের ডাল, আর এটা একটু লেবু চিপে খেয়েছি আমি আর হাপ্পু। তার সঙ্গে ছিল আলু সেদ্ধ, আর একটা তরকারি করেছি, ওই 5 মিশালি তরকারি যেমন থাকে সেরকম একটা তরকারি করেছিলাম। তবে সেটা আর খাওয়া হয়নি, রাখার আছে, হয়তো রাত্রিতে খেয়ে নেবো। একদমই অল্প করে করেছি। তাহলে আজকে এতটাই। আপনারা জানাবেন কে কি খাওয়া দাওয়া করেছেন, কি করেছেন না করেছেন, অবশ্যই জানাবেন। আর আমি কত ছবি দিচ্ছি, আগে যখন আমি রান্না টান্না করতাম ওই ইয়েগুলো পুরোনো বলে না ওল্ড মেমোরিজ, সেই ওল্ড মেমোরিজ এর কটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।